সুজান বেসরকারি হাসপাতালের এক নিষ্ঠাবতী নার্স। একজন সেবিকা হিসাবে তার গর্ব করার মতো ঘটনার সংখ্যা অসংখ্য। এ কারণে প্রায় সকলেই তাকে পছন্দ করে। সে ওইটা জানে এবং আরও মনোযোগ দিয়ে নিজের কাজ সম্পন্ন করে থাকে। হাতের কাছে এমন একটি ঘটনা এমন আছে যাতে তার নিষ্ঠা কতখানি গভীর তা বুঝিয়ে দেওয়া যায়। প্রথমত বলি, নন্তু খুড়োর একবার একখানা পা ভেঙেছিল। কিভাবে তা ভাঙল খুড়োই ভালো জানে। হাঁটুর নিচের দিকের হাড়গুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অতএব তাকে হাসপাতাল যেতেই হলো। সেই হাসপাতালে যেখানে সুজানের হাতের স্পর্শ থাকে। শোনা যায় তারই সেবা যত্নে খুড়ো অতি সত্বর সেরে গিয়ে বাড়ি চলে আসে। এজন্য সে একটুও বাড়তি পাওনাকড়ি দাবি করেনি। ছোকরা ছেলেরা মজা করার জন্য বলে, নন্তু খুড়োর বেড়ে কপাল, বাতিল ঠ্যাং আবার ফিরে এসেছে। ভাগ্যিস সুজান ছিল তাই, নয়তো 6 মাস তার হাসপাতালের ভাত কপালে লেখা ছিল। এই কথা শুনলে কার না রাগ হয়, কিন্তু খুড়ো শুধু হাসে। রেগে যাওয়া তার ধাতে নেই। খুড়ো মুচকি হেসে বলে, বেশ তো, হাত পা ভেঙে একবার হাসপাতালে ভর্তি হয়ে দেখলেই পারো। বলো তো, সে ব্যবস্থাও করে দিই না হয়। যে কখনো রাগে না তাকে কোনোভাবে রাগানো যায় না। এরপর মাঝে মধ্যে সুজানের সাথে দেখা হলে খুড়ো হেসে বলে, কি গো মেয়ে, এতদিন তো একমনে মানুষের সেবা শুশ্রূষা করলে, এবার একটু গুছিয়ে সংসার করলে কেমন হয়? অনেক ভালো পাত্র আমার হাতে আছে। লজ্জা পেয়ে খুড়োকে থামিয়ে সুজান বলে ওঠে, ওসব কথা এখন থাক খুড়ো। যে কাজে আছি সেখানে মন দিয়ে কাজ করে আরো উন্নতি করতে চাই। বয়স তো চলে যায়নি। এই বলে লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি চলে যায়। নন্তু খুড়ো চলে যায় তার নিজের কাজে। আর একটা ঘটনা উল্লেখ করি। একবার আমাদের প্রতিবেশী দেশের এক বিদেশিনী তার সেবা যত্নে এতই মুগ্ধ হলেন যে নিজ দেশে ফিরে গিয়ে সুজানের জন্য 2 সেট সুন্দর নার্সের ড্রেস পাঠিয়ে দিলেন। এমন আরও একটি ঘটনা তার নিজের মুখে শুনেছি যা তার স্মৃতিতে বরাবর উজ্জ্বল হয়ে আছে। একবার মফস্বল শহরের এক বইয়ের দোকান থেকে বের হয়ে ফুটপাত ধরে হাঁটছিলাম। উদ্দেশ্য কোনো এক ছাপাখানায় যাওয়া। ছুটির দিন, এদিক ওদিক লোকজনের ভিড় ছিল। তার মধ্যে হঠাৎই একটা পরিচিত মুখ নজরে পড়ল। মেকআপ করা আকর্ষণীয় মুখ। ফুটপাতের ওদিকটায় দাঁড়িয়ে। আমি হাত নেড়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। সে দেখতে পায়নি। খানিক এগিয়ে আমি আবিষ্কার করলাম একজন সুদর্শন যুবক তার সঙ্গে আছে। জনে পরস্পর কথাবার্তা বলছে। কাজ দিয়ে চলে যাচ্ছিলাম। প্রথমে সুজানি আমাকে দেখতে পেল। সম্ভাষণ জানিয়ে বললাম, সব কুশল তো? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। পাশের যুবকের সাথে আমার আলাপ করিয়ে দিল। তারই এক বন্ধু, ভালো চাকুরিজীবী। জেনে খুশি হলাম। আমি বললাম, আমি জানালাম, সুজান আমার প্রতিবেশী। জানলাম যে এখন সে ছুটিতে আছে। তারা জন ছুটি কাটাতে বাইরে বেরিয়েছে। আমি তাদের সুন্দর ছুটি উপভোগ কামনা করে গন্তব্যস্থলে চলে গেলাম। এখন সেই বিশেষ ঘটনাটা বলতে চলেছি যেটা ঘটেছিল তারা ছুটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার দিন 2 পর। তবে তার ছুটি তখনও শেষ হয়নি। ঘটনার দিন বিকালে অন্যান্য কাজকর্ম সেরে হেঁটে পোস্ট অফিসের দিকে যাচ্ছিল সে। কিছু একটা কাজ ছিল তার। সৌভাগ্যক্রমে পথে দেখা হলো আবাল্য পরিচিত এক বান্ধবীর সাথে। দীর্ঘদিন পর দেখা, তাই দীর্ঘক্ষণ স্মৃতিচারণে কেটে গেল। অতঃপর সুজান বান্ধবীকে বলে, আজ রাতটা তার ফ্ল্যাটে কাটানোর জন্য অন্য একদিন আসার প্রতিশ্রুতি দিয়ে বান্ধবী নিজের কাজে চলে যায়। ততক্ষণে দিগন্তের ওপর থেকে সূর্য যায় যায় করছে। এতক্ষণে পোস্ট অফিস খোলা আছে।